সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাতে কি আসলে সকল মানুষকে ক্ষমা করা হবে? সব মানুষকে তিনি ক্ষমা করবেন কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন সব মানুষকে ক্ষমা করা হবে কিনা, এবার আসেন আসল পয়েন্টে। খেয়াল করে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সবাইকে ক্ষমা করা হবে না। বিশেষ করে সব মানুষের ভিতর থেকে দুই শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না। যেই দুই শ্রেণীর মানুষ নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, ফিতরা দিবে, কুরবানি দিবে। যেই দুই শ্রেণীর মানুষেরা আকীকা করবে, কাবার গিলাফ ধরে কানবে। কিন্তু তারপরে দুই শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন বিশেষ করে এই রাতে মাফ করবেন না। যিনি তিনি কে? এই দুই শ্রেণীর মানুষের ভিতরে আপনারা থাকতে চান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদেরকে আল্লাহ মাফ করবেন না তাদের ভিতরে থাকা যাবে বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই শ্রেণীর মানুষ কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা মুশরিকিন। এক নম্বর হলো মুশরিক যারা। মুশরিক কারা? মুশরিকরা কি আল্লাহকে মানে? জোরে বলে। এই পৃথিবীতে মুসলমান বাদে আর যত জাতি আছে সব জাতি কাফির মুশরিক, ঠিক কিনা বলেন? এই সব জাতি কাফির মুশরিক। তারা যতই ভালো কাজ করুক, যিনি দোয়া কবুল করবেন না তিনি কে? এই জন্য বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বিশেষ করে মুশরিকদেরকে যারা সমর্থন করবে, তারা যাই করুক না কেন এই রাতে তারা দোয়া করবে, দোয়া যিনি কবুল করবেন না তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, দুই নম্বর কারা? শোনো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, দুই নম্বর কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই নম্বর হলো আও মুশাহিনিন। দুই নম্বর হলো অন্তরের ভিতরে যারা বিদ্বেষ পোষণ করে। অন্তরের ভিতরে যাদের ভিতরে বিশেষ করে মুখে আছে মধু আর অন্তরের ভিতরে আছে বিষ, এমন লোক সমাজে আছে না নাই? মুখে আছে মধু, মুখে কত সুন্দর কথা বলে, ভোট নেওয়ার জন্য এমন লোক আছে না নাই বলেন? হ্যাঁ, নির্বাচনের আগে সুন্দরভাবে আপনার মুখে মধু আছে না নাই? নির্বাচনের পরে ছক্কা আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাদের বিশেষ করে মুখে মধু অন্তরে বিষ, সে যে হোক না কেন, এই বান্দার যত দোয়া করুক না কেন, সবে বরাতের রাত্রে এই বান্দার দোয়া যিনি কবুল করবেন না তিনি কে? শুধু কি মুখে মধু অন্তরে বিষ, এটা কি শুধু পুরুষ মানুষ নাকি নারীরাও আছে? জোরে বলেন, আছে না নাই? অনেক মহিলা আছে স্বামীর জন্য স্বামীর সামনে আসে, মুখে মধু, অত্যন্ত সম্মান করে স্বামীকে বলে, তুমি আমার প্রিয় ব্যক্তিত্ব, তোমাকে ছাড়া কিছুই বুঝি না। আছে না নাই বলেন? শুনতে খারাপ লাগবে, কিন্তু এগুলা বাস্তব নাকি কন? এগুলা হচ্ছে বাস্তব কথা। স্বামীর সাথে ভালোবাসা দেয় না, অন্য পরপুরুষের সাথে ভালোবাসা দেয়, এমন মহিলা সমাজে আছে না নাই? আবার অনেক পুরুষ আছে তারা স্ত্রীকে ভালোবাসা দেয় না, আবার পরের স্ত্রীকে বলে, তোমার চেয়ে সুন্দরী নারী পৃথিবীতে আর কেউ নাই। আছে না নাই? আসলে তার মুখের ভিতরে মধু অন্তরে বিষ। কারণ হলো ওই পরের স্ত্রীকে পাম দেয়, তার নাম কি? জোরে বলেন, পাম। এই পাম দিয়া পরের স্ত্রীকে পাগল করে বিদায় নিয়ে তার থেকে টাকা আত্মসাৎ করতে চায়, এমন লোক আছে না নাই বলেন? সমাজের ভিতরে অনেক নারীদেরকে স্বামী বিদেশ থাকে, এই স্ত্রীকে পাম দিয়া এই স্ত্রীকে বিভিন্ন কায়দায় বলে, তোমার মতো সুন্দরী মানুষ, তোমার চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে আর নাই। আর মেয়ে মানুষ তো মন নরম, পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? এরপরে আমরা সমাজে দেখতে পাই অনেক চক্র আছে যারা আপনার মানুষকে এইভাবে কবজ করে, এইভাবে কনভার্ট করে মানুষের সমাজের ভিতরে ঢুকে পড়ে। অনেক সমাজের ভিতরে আমরা দেখতে পাই
বন্ধুত্ব করে, ব্যবসা করার নাম দিয়ে অথবা বন্ধুত্ব করে করে মুখে মধু নিয়ে এসে বন্ধুত্ব করে বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করে আস্তে আস্তে তার কাছ থেকে পলায়ন করে। এই বেটা শেষ পর্যন্ত আপনার এমন বিপদে পড়ে যে আপনার গলায় দড়ি দিয়ে বিষকে আত্মহত্যা করতে বাধ্য হয়। আছে না নাই বলেন? যারা বিশেষ করে বিদেশ নিয়ে যায়, দেখবেন আপনার পাসপোর্ট ভিসা দেওয়ার সময় মুখে মধু অন্তরে বিষ, ঠিক কিনা বলেন? টাকা নেওয়ার সময় কত সুন্দর আলাপ করে, কিন্তু টাকা নেওয়া হয়ে গেলে আর খোঁজ নাই, ঠিক না বা ঠিক বলেন? সমাজের ভিতরে এমন লোক আছে অন্তরের ভিতরে বিষ, কিন্তু আপনার মুখে মধু। বিশ্বনবী বলেন এই ধরনের লোকরা বিশেষ করে হজ করবে, এরপরে যাকাত দিবে, ফিতরা দিবে, সালাত আদায় করবে, তারপরও এদের দোয়া যিনি কবুল করবেন না তিনি কে? কয়দিন আগে দেখতে পেলাম আপনার এমন মানুষ সমাজে ভরে গেছে, ঠিক কিনা বলেন? সামনে নির্বাচন, যে যে দল করুক আমার কোনো আপত্তি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু একজন আরেকজনকে কোন রকম কোনোভাবে আঘাত করা যাবে? আপনি যে যে দল করেন, আপনার যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা আমার নাই। কিন্তু আপনি এক দল করেন, আরেকজন আরেক দল করে বলে তাকে আঘাত করবেন, তার স্ত্রীর গায়ে আঘাত করবেন, এটা হাদিস এবং রাসূল বলে না, কোরআন সমর্থন করে না, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে ভিডিওতে দেখতে পেলাম এক নারীর গায়ে আরেক নেতা লাথি মেরেছে। লাথি মেরে সমাজ থেকে তাদেরকে ধূলিসাৎ করতে চায়, কিন্তু করতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ যারা আল্লাহর পথে সৈনিক, যারা আল্লাহর কথা বলে, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, তাদের জন্য যিনি রহমত নাজিল করেন তিনি কে? তাদের উপর রহমত আছে না নাই? কোনো ভয় নাই, কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য মুখে মধু অন্তরে বিষ যারা রাখবে, তারা আপনার এই সমাজে সবাই ধূলিসাৎ হয়েছে। ফিরাউন, নমরুদ, হামান, যারা এই পৃথিবীতে আসছে, এদের সবার মুখে মধু অন্তরে বিষ। এরা কিন্তু সমাজ থেকে ধ্বংস হয়ে জাহান্নামের নরপিশাচ হয়ে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য বিশেষ করে আপনার মুখে আর অন্তরের কথার মিল থাকার দরকার আছে না নাই বলেন? আমরা যখন ঈমান আনলাম, যখন বললাম আমানতু, পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যখন ঈমান আনি, তখন আমাদের যদি মুখের কথা আর অন্তরের কথা মিল না থাকে, ঈমান আনা হবে নাকি বেঈমান হব? কি হব? এজন্য মুখের কথা আর অন্তরের কথা একুরেট থাকার দরকার, না থাকলে আপনি ঈমানদার নন।